রাধে রাধে। অধ্যায় 4, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। তো চলো এবার গীতার চতুর্থ অধ্যায়ে ঢুকে পড়ি। এই অধ্যায়ের নাম জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, মানে যেখানে জ্ঞান আর কর্ম এই দুইকে মিলিয়ে একসাথে ব্যাখ্যা করা হয়েছে। এই অধ্যায়ের শুরুটা খুব চমকপ্রদ। কৃষ্ণ অর্জুনকে বলেন, এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে বলেছিলাম, ওনারা আবার মনুকে বলেছিলেন, এরপর তা রাজর্ষিদের মধ্যে চলেছিল। অর্জুন তখন অবাক হয়ে যায়। তুমি তো আমার সমবয়সী, তুমি তো এখন জন্মেছ, আর সূর্যদেব তো বহু বছর আগের, তুমি কীভাবে তখন এই কথা বললে? এটা অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে। তখন কৃষ্ণ বিরাট একটা সত্যি রিভিল করেন। তিনি বলেন, তুমি আর আমি দুজনেই অনেক জন্ম নিয়েছি অর্জুন, তোমার সেসব মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। আমি জন্মাই আবার জন্মাই না, দুটোই একসাথে সত্যি। এই কথার মধ্যে দিয়েই কৃষ্ণ বোঝালেন উনি স্রেফ একজন মানুষ নন, ঈশ্বর রূপে নিজের অবতার হয়ে পৃথিবীতে এসেছেন। উনি বলেন, যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, ধর্ম কমে যায়, তখনই আমি আসি, ভক্তদের রক্ষা করি, অসুরদের নাশ করি, আর ধর্মকে আবার প্রতিষ্ঠা করি। এই কথাটা আমরা সবাই প্রায় জানি। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মশ্চ তদস্মাকং সৃজন্মহম। অর্থাৎ যখন যখন অধর্ম বাড়বে তখন তখনই আমি আবার আসব। এবার কৃষ্ণ বলেন, যে মানুষ আমার ওপর বিশ্বাস রেখে কাজ করে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে, যাকে লোভ টানে না সেই মুক্তি পায়। তিনি বোঝালেন, শুধু বাইরের ধর্ম পালন করলেই হবে না, মনের ভেতরের সৎ অবস্থায় থাকাও জরুরি। এই অধ্যায়ে জ্ঞান আর কর্মের মধ্যে সম্পর্ক পরিষ্কার করা হয়েছে। কৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞানী সেই যে বুঝে গেছে সব কিছুই এক, সে কোনো পার্থক্য দেখে না, উঁচ নিচ, বড় ছোট, গরিব ধনী, কোনো কিছুতেই সে ভেদাভেদ করে না। সে জানে সব কিছুতেই ঈশ্বর আছেন। এই রকম জ্ঞানী মানুষ কারো ওপর রাগ করে না, অহংকারও করে না। তারপর কৃষ্ণ একটা গভীর কথা বললেন, জ্ঞানই সব পাপকে শেষ করে দিতে পারে। যেমন আগুন কাঠ পোড়ায়, তেমনই সত্যিকারের জ্ঞান মানুষকে শুদ্ধ করে দেয়। কিন্তু কৃষ্ণ এটা একদমই বলেন না যে সবাইকে সন্ন্যাসী হতে হবে। তিনি বললেন, তুমি কাজ করো, কিন্তু সেই কাজ যেন জ্ঞানের আলোয় পরিচালিত হয়। যত বেশি তুমি জ্ঞান লাভ করবে তত বেশি তোমার কর্ম নিঃস্বার্থ হবে। এই অধ্যায়ে একটা বড় কথা বলা হয়েছে, তুমি যদি কিছু না বোঝো, কোনো দ্বিধায় পড়ো, তাহলে জ্ঞানীদের কাছে যাও, প্রশ্ন করো, শোনো, তারা তোমাকে ভালো করে বোঝাবে। শেষে কৃষ্ণ বলেন, তুমি নিজের ভেতরের সংশয় দূর করো, তুমি যোদ্ধা, এটা তোমার কর্তব্য। জ্ঞান আর বিশ্বাস নিয়ে কাজ করো, তবেই মুক্তি পাবে। এই অধ্যায়ের মূল শিক্ষা, ভগবান বারবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসেন ধর্ম রক্ষা করতে। কর্ম করাই উচিত, কিন্তু তা হোক জ্ঞানের আলোয়। সত্যিকারের জ্ঞান মানুষকে সৎ, বিনয়ী আর মুক্ত করে তোলে। কেউ যদি সংশয়ে ভোগে, তাকে প্রশ্ন করে শেখার ইচ্ছা রাখতে হবে। মনে সংশয় নিয়ে কেউ কখনোই শান্তি পায় না। এইভাবেই কৃষ্ণ অর্জুনকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। কেবল ধর্ম পালন নয়, কেবল কাজ করাও নয়, জ্ঞানের আলোয় নিজেকে শুদ্ধ করে মন খুলে কাজ করাই হলো আসল জীবন। আশা করি চতুর্থ অধ্যায়ও ভালো লাগলো। তাহলে আমরা এবার চলে যাব পঞ্চম অধ্যায়। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।